নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির খোঁজ মিলেছে। তিনি এখনো নেপালেই অবস্থান করছেন এবং সামরিক বাহিনীর সুরক্ষায় শিবপুরী এলাকায় রয়েছেন। সেখান থেকে তিনি সরাসরি জেনজি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন। বুধবার নেপালি সংবাদ মাধ্যম খবর হাব এই তথ্য জানিয়েছে। ওলি এক লিখিত বার্তায় তার ব্যক্তিগত শোক, রাজনৈতিক সংগ্রাম এবং শাসন ব্যবস্থার অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। বার্তায় তিনি পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং বলেছেন, রাষ্ট্রের নিপীড়নের কারণে তিনি সন্তানহীন হয়ে গেলেও বাবা হওয়ার ইচ্ছা এখনো তার মধ্যে অটুট। 1994 সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা স্মরণ করে ওলি উল্লেখ করেছেন, তার আমলে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। শান্তির প্রতি নিজের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করতে রাজনৈতিক স্বার্থে তরুণদের ব্যবহার করা হচ্ছে। ওলি আরও জানান, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ এবং ধ্বংসযজ্ঞ হঠাৎ করে ঘটেনি, বরং এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া যাতে সাধারণ নাগরিকদের নিষ্পাপ মুখ ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যায়। তিনি সতর্ক করেছেন যে যুব সমাজকে এভাবে ব্যবহার করা চললে দেশের স্থিতিশীলতা এবং শান্তি বিপন্ন হতে পারে। তিনি লিপুলেখা, কালাপানি ও লিম্পিয়া ধুরার মতো বিতর্কিত সীমান্ত সমস্যা প্রসঙ্গ উত্থাপন করেছেন। তার ভাষায় নাগরিকদের কথা বলার, চলাফেরার এবং প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করা তার জীবনের প্রধান লক্ষ্য। তিনি জানিয়েছেন, তিনি সর্বদা নেপালের জনগণের অধিকার ও সংবিধান রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।